হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখানকার যে হুনার ওনার সঙ্গে কথা বলে নেবো পিকনিকের বিষয়ে। দাদা, এখানকার পিকনিকের বিষয়ে একটু কিছু যদি বলতে পারেন। এখানকার স্পটের কোনো আমরা পিকনিকে ধরো আসতে চাই, আপনি যদি কিছু সেটা আমাদের কিছু কিছু শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। তাহলে আমরা আরও এই জায়গাটা ভালো ইনভলভ করতে পারবো সবাইকে নিয়ে। কিছু শোনাবেন এই জায়গাটার বিষয়ে। এই জায়গাটা অ্যাকচুয়ালি কোনো পৌরসভা এরিয়া না, পুরো পঞ্চায়েত এরিয়া। এটা নদিয়ার মধ্যে পড়ে। আচ্ছা জায়গাটার নাম হচ্ছে বিরোহী। আচ্ছা। আর এখানে মানে সমস্ত যারা থাকে তারা সব চাষবাসের উপরই নির্ভর। আচ্ছা এদের এক্সট্রা কোনো যে চাকরি বাকরি এসব আচ্ছা নেই। এরা চাষবাস করেই এরা দিন যাপন করে। আচ্ছা আচ্ছা। আর এখানে খোলা জায়গা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে দেখার মতো। আর এখানে কোনো ঝুটঝামেলাও নেই। আচ্ছা, সবাই নিজের নিজের মতো করে থাকে। এখানে আপনারা এসে পিকনিকও করতে পারবেন। আচ্ছা আচ্ছা। খোলা হাওয়া আপনাদের খুব ভালোই লাগবে। আচ্ছা আচ্ছা। কলকাতা ওই ঘিঞ্জি জায়গা ছেড়ে সবাই চায় একটু মুক্ত বাতাসে একদম একদম গিয়ে আমরা একটু আনন্দ করি, একদম করি, একদম আনন্দ করি। একদম। তোমার যেহেতু ডিসেম্বর মাসটা পুড়ে গেছে, হ্যাঁ ডিসেম্বর মাস পড়ে গেছে, হ্যাঁ এখন তো পিকনিকের স্পট। এখন পিকনিকে অনেক জায়গা আছে, গেলে আগে ও ভাড়া দিতে চার্জ নি নাই, হ্যাঁ ভাড়াটা নি নাই আগে। ভাড়া আজ আমাদের এখানে মন্দির হবে তার জন্য আবার পার্টিও চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ব্যাপার থাকে, অনেক ব্যাপার থাকে, কিন্তু এখানে এসব কিচ্ছু নেই। কিছু নেই, সেসব কিছু খোলা নেই। জায়গা একদম। যেখানে যে জায়গাটা আপনাদের পছন্দ হবে একদম একদম সেই জায়গাটা করবেন। হ্যাঁ, এখানে কোনো উজ্জুতি ঝামেলা কি। আচ্ছা আচ্ছা। চলো, খুব শুনে খুব ভালো লাগলো। বাকি জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রচুর প্রচুর মানে এই জায়গাটাকে একটু ভাইরাল করার চেষ্টা করবেন। এই জায়গাটা তো অনেকে জানে না এই বিষয়ে, এই জায়গাটা একটু ভাইরাল করার চেষ্টা করুন। আর এখানে দেখুন সুন্দর সুন্দর চাষি এলাকার মধ্যে আমরা এসেছি। সুন্দর সুন্দর ফুলকপি দেখতে পারেন আপনারা। হ্যাঁ, এই দেখুন এটা ফুলকপি হয়েছে, কত সুন্দর ভাই ফুলকপিটা দেখুন, কত সুন্দর এটা ফুলকপি। এই সবগুলো ফুলকপির গাছ। হ্যাঁ, আর সাইডে আছে এটা হচ্ছে ফুলকপির গাছ। এগুলো সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই সাইডে দেখছেন এই এখানে মটরশুঁটি, এটা হচ্ছে মটরশুঁটি। আপনারা চাইলে দেখতে পারেন, আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই মটরশুঁটির গাছ। এটা এই মটরশুঁটির গাছ, এই সুন্দর এটা মটর, এই সম্পূর্ণটা মটরশুঁটির গাছ। আর আমাদের এক দাদাভাই ওখানে একটু বসে আছে, ওনার সঙ্গে আমি একটু কথা বলে নেবো গাইস। এখানকার আরেক ওনারে পেয়েছি, ওনার সঙ্গে আমি একটু কথা বলে নেবো। এখানকার যিনি হর্তাকর্তা, ওনার সঙ্গে একটু কথা বলবো আমি। আপনারা লাইনে থাকুন। সাইট আছে, অনেক কিছু দেখার আছে এখানে। আপনারা চাইলে এই জায়গাটাকে ভাইরাল করতে পারেন। সব চাষি এলাকা। এখন আমরা তো আর কি বাংলাদেশ চলে গেছে বলে এই পর্যন্তই। আচ্ছা, এখান থেকে বাংলাদেশ কত দূর? মেলা দূর আছে। আচ্ছা, অনেকটা দূর আছে বাংলাদেশ, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। চলো গাইস, আপনারা শুনেই নিলেন। আর এই সাইডে দেখাচ্ছি আমি, সব চাষি এলাকা এই জায়গাটা। আপনারা চাইলে এখানে আসতে পারেন বেড়াতে। আর বেড়ানোর সুন্দর জায়গা এটা, বেড়ানোর জন্যে। দাদা এদিকে একটু আসুন, সুন্দর জায়গা এই দিকে আছে, আপনারা দেখতে পারেন। এটা দূর দূরান্ত থেকে অনেক দূর অবধি আছে এটাই জায়গাটা। প্রায় লাগাক 100 বিঘের উপরে হবে না, প্রায় 100 বিঘের উপরে আছে জায়গাটা। সুন্দর জায়গা। সাইডে আছে সর্ষের বাগান, আর এই সাইডে দেখতে পাবেন কলা গাছ। কলা গাছ আছে এখানে, অনেক রকম কলা। আপনারা চেনেন কলা গাছে কত রকম কলা হয়, সেটা হয়তো আপনাদেরকে বলতে পারছি না, যেহেতু আমরাও কলা চিনি না। যদি বা একটাই কলা চিনি, সেটা যে কলাটা আমরা খাই পাকা, সেই কলাটাই চিনি, সেই কলাটাই আছে। আর বাকি এইদিকে দেখতে পাচ্ছেন দাদা, এটা কি গাছ? এইটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, এটা কি গাছ? এটা সিমের গাছ, শিম গাছ। আচ্ছা, এইদিকে দেখতে পাচ্ছেন এটা শিমের গাছ। আর ওইটা দেখতে পাচ্ছেন পুরোটা কলা গাছের এরিয়া লাগানো, কলা গাছের বাগান। সাইডে আছে ফুল গাছ, গাঁদা ফুল গাছ আছে, ফুলকপি গাছ আছে, বিটরুট আছে। এইদিকে আছে খেজুর গাছের চাষ, এই যে খেজুর, ঘন জঙ্গল। আর তার মধ্যে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা সর্ষে বাগান।
হ্যালো গাইস, আবার একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর জায়গায় এলাম আমরা। এই জায়গাটায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না কত সুন্দর জায়গা। হ্যাঁ, আর এখানে হচ্ছে কিনা অ্যাকচুয়ালি সর্ষে বাগান, তো খুব সুন্দর লাগে। হ্যাঁ, সবই মানে এই জায়গাটায় এলে আপনাদের এত ভালো লাগবে, এত ভালো লাগবে, আপনারা বুঝতেই পারছেন না। এই জায়গাটা অনেকে জানে না এটা কি জায়গা। মানে এই খোলামলা বাতাস, খোলামলা হাওয়া, এই জায়গাটায় এলে আপনাদের প্রাণ মন পুরো শান্ত হয়ে যাবে। আপনারা কেন যাচ্ছেন সুন্দরবনের দিকে? সুন্দরবন কেন বাঘখাঁচায় যাচ্ছেন দেখতে? আপনারা আপনাদের এরিয়ায় আছে ভালো জায়গা, সেখানে এই জায়গাটা আপনারা উপভোগ করতে পারছেন না, কিন্তু সেই জায়গার অ্যাড্রেসটা আপনারা তো জানেন না। সেই জন্য অ্যাড্রেসটা বলে দিলাম। আমার এই ভিডিও দেখে যদি কিছু মানে আসার যদি ইনভলভ থাকে কিংবা যদি আসতে চান, তাহলে আমার সঙ্গে সরাসরি নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। চলো, ধন্যবাদ গাইস, টাটা।